হ্যাঁ আব্বা বলো। যাই তো বাইরের দিকে যাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মাড্ডা দিয়ে আসি, চা কফি খেয়ে আসি। তো তোমার ছুটি শেষ হবে কবে? এই কালকে আসলাম, আর এখনই তোমার ছুটির চিন্তা, আমি বাড়ি আসলে কি হয় তোমার? তুমি বাড়ি থাকলে তো আমার রাত্রি ঘুম হয় না, মান সম্মান আর থাকে না। তা আমি তোমার কি করলাম? আমি বাড়ি আসলেই তোমার এইসব হয় কেন? আমি তো এমনি এলাকায় আসি, ঘুরে ঘুরে বেড়াই, আমার নামে তো আমার সামনে কেউ রিপোর্ট দেয় না, তোমারই সব রিপোর্ট দেয়। ওর তো বিষয় না, তুমি বাড়ি থাকলে লোকের বাড়ি কাঁঠাল থাকে না, আম থাকে না, হাঁস মুরগি থাকে না, এটাই তো সমস্যা। আমার মতো স্মার্ট আর ভদ্র ছেলের আমি কিছু করতে পারে? এইসব তো খাওয়া জিনিস, খাবে না তা করবে কি? কয়দিন পরে তো আপসেই শেষ হয়ে যাবে, সিজন শেষ হয়ে গেলে খাবো না তা করবো কি? হাঁস মুরগির তো খালি দেওয়া হয়নি, হাঁস মুরগির ছেড়ে খাদি দিতে হবে দেখি। একটা, দুটো, তিনটে, 4 নম্বরটা কানে গেল। আলিশার ছেলে বারে গুনায় বাড়ি এসে যাই, আলিশটা দিতে হবে। আচ্ছা তোমার ছেলে কি বাড়ি এসে? কেন, তোমার কি হারিয়েছে? সকালবেলা দেখলাম আমার 4টে মুরগি, এখন দেখি 3টে, একটা মুরগি হারাই গিয়েছে আমার। তা তুমি এখন এসলে কেন? সন্ধ্যাবেলা এসে না সব বিচার করে দেবেন। ঠিক আছে চাচা। মেয়ের কাছে বলে ভালো লেগে ধরে বল, চল চল। আলিশা, 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 এই তো আমি এখানে, কি হয়েছে? তোমার ছেলে কি বাড়ি এসে? হ্যাঁ, তোমার কি চুরি হয়েছে? আমার গাছে পাতায় পাতায় লেবু ছিল, তা গাছে একটাও লেবু নেই। তা তোমার কটা লেবু চুরি হয়েছে? পাতায় পাতায় লেবু আছে, তা গুণা সম্ভব না, পাতা দেখে গুনে আসতে বলতে হবে। তাহলে তুমি তুমি পাতা যেহেতু গুনতে পারবে না, তো লেবু কটা ছিল সেটাও গুনা যাবে না, তাহলে তুমি লেবুর বুটা দেখে গুনে এসে নে। আরে বারেক রে, তুই বাড়ি আয়, তোর আমি পাঠাতে পারলি বাসি। তুই যদি আর 1 সপ্তাহ বাড়ি থাকিস, তাহলে আমার এই ভিটে বাড়ি জমি টমি সব বিক্রি করে দেওয়া লাগবে। লেবু মুরগি চুরি করলে আমি সব না খেয়ে কিভাবে যাবানে এখন? আব্বা আমি এসব করি নে, তারপরে মানছি তোমার কাছে নালিশ দেয়, আমি এসব করি নে। তোর উপরে আমার অনেক বিশ্বাস হলো, তুই এই কাজ করতে পারবি না। তুই বাড়ি না থাকলি গ্রামের একটা সুতোও চুরি হয় না, তুই আসলেই সব কিছু চুরি হয়ে যায়। দেখ, তুই চলে যা। মানসির কথা শুনে আমার বাড়ির তো আমারই বের করে দেবে। মানে তুই কলেজে চলে যা, তোর মাসে মাসে যত টাকা লাগে সব দিবানি, তুই কলেজে চলে যা। আচ্ছা তোমার কথা শুনে আমি চলে যাচ্ছি, ঘরের ভিতর তো মানি ব্যাগটা নিয়ে আসেন। আচ্ছা থাকো তাহলে, আমি চলে গেলাম। আচ্ছা তুই যা, গেলে আমার এলাকাতে মান সম্মানটা বাপ। কনে গেল কি সর্বনাশ করে খেয়ে গেল, আমার পিছনে টাকাটা নিয়ে চলে গেল, আর পথে বসে খেয়ে গেল।